হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, বিকেলে খাবার জন্য একটু চাউমিন তৈরি করে নিয়েছি। তো কিভাবে তৈরি করেছি চলো তোমাদেরকে দেখাই। সবার প্রথমে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালোভাবে ফুটে গেছে। এখানে কিছু চাউমিন আমি দিয়ে এই জলটাকে বন্ধ করে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি কখনো চাউমিনটাকে সেদ্ধ করে নিই না, মানে জলের সঙ্গে একসঙ্গে ফুটিয়ে নিই না। ভালোভাবে জলটা ফুটে যাওয়ার পর আমি চাউমিনটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিই। তো তারপর যখন একটু ঢাকনাটা খুলে দেখা হয় যে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়ে মানে আর কি জলটা ঝরিয়ে নিই। দেখো, চাউমিনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে অল্প একটু ঠান্ডা জল দিয়ে আমি আবার জলটাকে ঝরিয়ে নেব। তো তোমরা কে কে এইরকমভাবে চাউমিন সেদ্ধ করো আমাকে জানিও তো। আর চাউমিনটা আজকে রান্না করবো একদম সিম্পলভাবে আর খুব দেখো তাড়াতাড়ি এখানে রান্না করছি, পেঁয়াজ, খিদে পেয়েছে, কাঁচা ছেলেও লঙ্কা আর দুষ্টুমি ডিম করছে। ফাটিয়ে তার জন্য নিয়েছি। দেখো এখানে আর নিয়েছি এই দেখো পেঁয়াজ নিচে কেটে আর রাখা। একজন এই যে নিচে বসে আছে, দুষ্টু দুষ্টু কি করছে এই যে, এই দেখো সবাই দেখে নাও কি করছে ও, দেখে নাও। দুষ্টু ছেলে, এটা দুষ্টু পচা ছেলে, একটা পচা পাখি, একদম পচা পাখি। কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেলও দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে প্রায়। আর এর ভেতরে আমি কেটে রাখা, না এর ভেতরে আমি ডিমটা দিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। এখানে অনেকটা ডিমই আছে। এই ডিমটা কি হয়েছিল, কালকে আমরা বাজার থেকে আসার সময় একটা ডিম নিয়ে আসছিলাম। তো অনেক কিছু ছিল, তো ছেলেও কোলে ছিল। এবার আনার সময় না ডিমগুলো ফেটে গেছিলো। তো সেখান থেকে কিছু ডিম আমি রেখে দিয়েছিলাম, সেখান থেকেই করছি নিয়ে। দেখো ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। তো এবার ডিমের ভুজিয়াটাকে আমি তুলে রেখে দেব। এবার আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা। এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায়, তো আমি এখানে খুব তাড়াতাড়ি চাউমিনটাকে তৈরি করব বলে আর আজকে আর কিছুই দেওয়া হয়নি চাউমিনটাতে। সামান্য পরিমাণেই ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করেছি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। যে যেমন নুন খেতে পছন্দ করো সেই রকমভাবে দিতে হবে। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটা অল্প অল্প করে আমি একটু দিয়ে দেবো, মানে অল্প দেবো আর একটু নাড়িয়ে দেবো। এই রকমভাবে চাউমিনটা দিয়ে দেবো। সবটা চাউমিন একসাথে দিয়ে দিলে না নাড়িয়ে মানে নাড়াতে খুব অসুবিধা হয়ে যায়, মানে মেশাতে। তো তার জন্য অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। দেখো মেশাতেই পাচ্ছি না ঠিক করে। এবার এর ভেতরে যে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো। এবার আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আজ খুব তাড়াতাড়ি তৈরি করেছি, তার জন্য এরকমভাবে তৈরি করেছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছো তো এটা একটু শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা এই ভিডিওটা একটু শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তোমরাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো যে কেমন হয়েছে। তো চলো আমরা খেতে বসে পড়েছি, তোমরা কে কে খাবে চলে এসো। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা ভিডিওটি দেখার জন্য। আর দেখা হবে অন্য একটি কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা।